You are the greatest nation. You are the best nation. You are the highest nation. You are the noblest nation. তোমরা এই নোবেল উত্তম জাতি, তোমাদের কাজ কি? আমর বিল মারুফ, সত্যের পক্ষে কথা বলবে, কাজ করবে। নাহি আনিল মুনকার, যত অন্যায় অবিচার পাপাচার রয়েছে সেখান থেকে নিজেকে দূরে রাখবে, অন্যকে দূরে রাখবে, আর এইভাবে ঈমানের পরিচয় দেবে। এটা ব্যক্তিগত দায়িত্ব। সামষ্টিক দায়িত্ব, ওয়ালতাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে এমন একটি দল থাকবে যারা মানুষকে সত্যের দিকে আহ্বান জানাবে, মিথ্যা থেকে দূরে রাখবে। এরাই হবে সত্যিকার বিজয়ী, সফল কাম। রাষ্ট্রের চারটি কথা বলা হয়েছে: আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একটি রাষ্ট্রের মোট চারটি কাজ। একটি হচ্ছে সত্যের আদেশ দেওয়া, দুই মিথ্যা এবং খারাপ কাজ থেকে দূরে রাখা, তিন নামাজ কায়েম করা এবং সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রতিষ্ঠা করা। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, আতুজ যাকাত, যাকাত বিশিষ্ট সমাজ তৈরি করা, অর্থনীতি তৈরি করা, আর আমল বিল মারুফ নাহি আনিল মুনকার। তাহলে ব্যক্তিগতভাবে দায়িত্ব আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সামষ্টিক দলীয়ভাবে কাজ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। রাষ্ট্রীয়ভাবে কাজ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। একটি সমাজ ব্যক্তিরা যদি সৎ কাজ করে, অন্যায় থেকে দূরে রাখে, সামষ্টিকভাবে যদি সত্যের প্রতিষ্ঠার কাজ দূরীভূত করে, রাষ্ট্রীয়ভাবে যদি সত্য থাকবে, বাংলাদেশ জামাত ইসলাম আমরা সেই রকম একটি ভালোর দেশ, মন্দ নাই, দূরীভূত হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের, সেই রকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যাকে আজকে আমরা বলছি সেটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণ রাষ্ট্র গঠন বাংলাদেশের জামাত ইসলামের লক্ষ্য। সেই কল্যাণ রাষ্ট্রে সকল শ্রেণীর মানুষ তার পরিপূর্ণ অধিকার পাবে, সকলে তার প্রয়োজনীয় খাবার পাবে, সকলে তার প্রয়োজনীয় কাপড় পাবে, সকলে তার প্রয়োজনীয় একা ঘুরে বেড়াতে পারবে। সেই সমাজে আল্লাহর ভয় আর কোন পশু জন্তুর ভয় ছাড়া পাকিস্তানকে স্বাধীন করেছিল। আমরা সেই পাকিস্তানের একটি অংশ পূর্ব পাকিস্তান ছিলাম। সেই স্বাধীনতা আমরা টিকাতে পারিনি। আবার ৭১ সালে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারেনি। আবার যুদ্ধ, আবার লড়াই, আবার বাংলার কালো পিচ রাস্তা লালে লাল, আমার ভাই বোন শিশুর রক্তে রক্তাক্ত, আবার জেল, আবার জুলুম, আবার সেই আইন, সব কিছু মিলে ৫ই আগস্ট ২০২৪ দ্বিতীয় স্বাধীনতা, এক মহান মুক্তি, এক বিশাল গণ অভ্যুত্থান, এক সকল মানুষের সম্মিলিত আওয়াজের ভিত্তিতে স্বৈর শাসন এবং পেশবাদের বিদায়। এখন আমরা একটি বিশাল সুযোগ পেয়েছি। স্বৈরাচার আসুক আমরা চাই, ফেসিবাদ আসুক আমরা চাই, আমরা চাই, আমরা চাই ৫৪ বছরের স্বাধীনতার পরে আমরা রক্ত দিয়ে
আর একটি সুযোগ সৃষ্টি করতে পেরেছি। এই সুযোগ নষ্ট করা, আবার 5 আগস্টের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা। সুতরাং দেশবাসীর কাছে আমি আহ্বান জানাবো, এই যে সুযোগ আসছে, আমরা এই সুযোগকে কাজে লাগাবো। আমরা কোন দুর্নীতিবাদকে, আমরা লুটেরাদের ভোট দেব না, আমরা অর্থ পাচারকারীদের ভোট দেব না, আমরা কোন পতিত স্বৈরাচারকে আর বাংলার জমিনে রাজনীতির নামে অপরাজনীতি প্রতিষ্ঠার সুযোগ করতে দেব না। আমরা আর কোন এই চরিত্রের মানুষকে বাংলার রাজনীতিতে আমাদের নেতা বানাতে পারি না। সেই জন্য প্রয়োজন আমাদের সকলের দল মত বিশ্বাস, মেজরিটি মাইনরিটি, ভালো মন্দ, কালো সাদা। ভালো মন্দ বললাম এই জন্যেই, মন্দরা যদি ভালোকে ভোট দেয় আপত্তি আছে? চোরেরা যদি কোনো ভালো মানুষকে ভোট দেয় আপত্তি আছে? আমরা চোরকে ভোট দেব না, কিন্তু চোর যদি ভালো লোককে ভোট দেয় দেখ, ডাকাত যদি ভালো লোককে ভোট দেয় দেখ, দেওয়ার পরে ভালো লোকের সাথে চোরকে ভালো মানুষ বানাবে, ডাকাতকে ভালো মানুষ বানাবে, দেশে আর কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। 14 গ্রামে মাদকের কিছু কিছু কথা আমি শুনি, এটি চলবে না। আমি থানা প্রশাসনকে বলবো, যারা মাদক চোরাচালান করে, যুবকদেরকে নষ্ট করছে, বিভিন্ন ব্যানারের আশ্রয়ে মাদক ব্যবসায়ীরা আজকেও নতুন জার্সি পরার, আপনাদের ব্যর্থতার দায় নিয়ে জনগণ যদি মাদক ব্যবসায়ীদের উপরে চড়াও হয়, সে দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমরা আপনাদের সাহায্য করব। আপনাদেরকে কেউ প্রতিরোধ করতে আসলে আমরা এটা ঠেকাবো। আপনারা যদি আমাদের প্রকাশ্যে সহযোগিতা চান, আমরা আপনাদের পিছনে মিছিল দিয়ে দাঁড়াবো, কিন্তু মাদক ব্যবসায়ীদেরকে কোন রকম সুযোগ দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, এই 14 গ্রাম বিগত 15 বছরে কি ছিল? কিছু বক্তৃতা